রাষ্ট্র সংস্কার, গণহত্যা জড়িতদের বিচার এবং পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশ দুপুরে সকাল থেকেই সমাবেশের স্থলে আসছেন দলটির নেতাকর্মীরা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী শফিক মুন্সি, সরাসরি যাচ্ছি তার কাছে। টাঙ্গাইল জেলা সম্মানিত যাদের নাম ঘোষণা হলো, আপনাদেরকে মেহরবানি করে দ্রুত মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। 24-এর গণঅভ্যুত্থানে গণহত্যাকারী যারা ছিলেন তাদের বিচার, রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার এবং আগামী জাতীয় নির্বাচন সংখ্যানুপাতিক অর্থাৎ পিআর পদ্ধতিতে যেন হয়, এই 3 দফা দাবি নিয়ে আজ কিন্তু রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে মহাসমাবেশ ডাকা হয়েছে। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই সোহরাওয়ার্দী উদ্যান কিন্তু ইতোমধ্যে লোকারণ্য হয়ে গিয়েছে। আমরা যেটা জানতে পেরেছি, আজ দিনের প্রথম সূর্য ওঠার সাথে সাথেই কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসলে এই ইসলামী আন্দোলন বাংলাদেশের যে কর্মীরা তারা কিন্তু এই সোহরাওয়ার্দী উদ্যানে আসা শুরু করেছে। আমরা জানি যে আজকের এই সমাবেশের আনুষ্ঠানিকতা কিন্তু শুরু হবে বেলা 2টায়, কিন্তু তার আগেই মূলত পুরো যে উদ্যান জুড়েই এই দলটির যে কর্মীরা তারা এখানে এসেছেন, তারা স্লোগান দিচ্ছেন, তারা হাতে করে দলের প্রতীক হাত পাখা সেটি নিয়ে এসেছেন। সেই হাত পাখা কিন্তু এক প্রকার ছেয়ে গেছে এই সোহরাওয়ার্দী উদ্যান জুড়ে। একই সাথে কিন্তু তারা দলের বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড বহন করছেন, তারা বহন করছেন বিভিন্ন পতাকা। এবং আমরা যেটা জানি যে বেলা 11টা বা 12টার দিক থেকে কিন্তু বিভিন্ন আঞ্চলিক পর্যায়ে যে নেতারা আছে দলটির তারা কিন্তু বক্তব্য শুরু করবেন এবং তারপর ধারাবাহিকভাবে এই আলোচনা এবং তাদের বক্তব্য সেটি চলবে। বেলা 2টার পর থেকে কিন্তু এই দলটির প্রধান যে শীর্ষ 2জন নেতা আছেন তারা কথা বলবেন। আমরা গতকাল কিন্তু যখন এই সমাবেশ স্থলের প্রস্তুতির খবর নিতে এসেছিলাম তখন কিন্তু দলটির মুখপাত্র আমাদেরকে যেটা জানিয়েছিলেন যে আজ বাংলাদেশে আসলে নতুন বিকল্প একটি রাজনীতির উত্থান আসলে তারা এই সমাবেশ থেকে জন্ম দেবে এবং একই সাথে তাদের যে 3 দফা দাবি সেই দাবিতে জোরালো ভূমিকা রাখার জন্য অন্যান্য সমমনা যে দল আছে তাদেরকেও তারা আহ্বান জানাবে। তো এই ছিল আমার কাছে সোহরাওয়ার্দী উদ্যান থেকে এই যে মহাসমাবেশ সে ব্যাপারের খবরের সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম সোহরাওয়ার্দী উদ্যানে।